আজকে হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার। তো এই খাবারটা যেদিন রান্না করি, ১ম দিকে যদি না খাই তাহলে শেষে কিন্তু এটা আমি খুঁজেই পাই না। কারণ হচ্ছে এইটা নিয়েই সবারই কাড়াকাড়ি শুরু হয়ে যায়। তো এটার কিন্তু ফুল রেসিপিটা আপনারাও মানে শিখে নিতে পারেন। তাহলে দেখবেন যে আমার মতো অবস্থা আপনাদেরও হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা যেদিন থাকবে আপনার অন্য কিছু আর পাতে নিতে ইচ্ছা করবে না। মনে হবে যে এটা দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে ফেলি। দেখেন এই যে একটুখানি লেবুর রস দিয়ে মানে ভাতটা মাখালাম আর মনে হচ্ছে যে মানে আর কিছু না নেই। এতটা মজার হয়েছিল এই খাবারটা। আর এটা বানানো কিন্তু অনেক সহজ। তো এখানে যে জাল করা কিছু মাংস ছিল, এখানে যে সিদ্ধ মানে অর্ধেকটা সিদ্ধ করা মাংস আর কি। তো এগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছে, কারণ হচ্ছে এগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এটা চিকেন দিয়েও করতে পারেন, মানে বিশেষ করে রান্না করা চিকেন দিয়েও কিন্তু এটা করা যায়। তারপর হচ্ছে কিছুটা এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম 2টা এলাচ। তারপরে যে কিছুটা আদা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। আর এগুলাকে এখন এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে দিয়েছিলাম। আর এগুলা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তো 1-2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছে। আর দিয়ে দিলাম এখন এই যে মাংস ব্লেন্ড করা। আর এখন দিয়ে দিলাম কিছুটা এই যে লবণ, মানে স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া। তারপর হচ্ছে ধনে গুঁড়া দিয়ে দিলাম। আর এটার মধ্যে ভাজা জিরা গুঁড়াটা না দেওয়াটাই ভালো, কারণ হচ্ছে ভাজা জিরা গুঁড়াটা এটা হচ্ছে একটু ভর্তা টাইপের করেছে আর কি। তো এটা না দিলে আর কি মানে না দেওয়াটাই ভালো। আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। তো আমি যেভাবে করতেছি আপনারা কিন্তু সেমভাবে করবেন, তাহলে এটার আসল স্বাদটা কিন্তু পাবেন। আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়া। তো আমার হাতের কাছে এটা কালা ভুনার যে মশলাটা ছিল সেটা থেকে একটু আর কি দিয়ে দিলাম গরম মশলা। আর এটা হচ্ছে নন স্টপ একটু ভাজতে হবে, যদি মনে হয় যে তেলটা কম হচ্ছে। আর সেজন্য মানে কিছুক্ষণ পরপর কিন্তু আমি এখানে রান্না করা তেল মানে রান্নার তেলটা দিয়েছিলাম। আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি। তো এটা দেওয়াতে এটার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়, তার জন্য এখানে কাঁচামরিচ কুচিটা অবশ্যই দিবেন। আর এটা যেহেতু একটু ভর্তা ভর্তা টাইপের, তার জন্য কিন্তু মানে ঝালটা একটু বাড়িয়ে দিবেন। আর এটা ভাজতে ভাজতে দেখেন কালারটা অনেকটা মানে ডিপ চলে আসছে। তো এরকম কালার চলে আসলে কিন্তু মানে বুঝবেন যে প্রায় কিন্তু হয়ে গেছে। আর এটা যতটা ভাজা ভাজা করা যায় ততই কিন্তু খেতে মজার হয়। আর আপনারা, আমি যেহেতু এখানে রান্না করা মানে জাল করা মাংসটা দিয়েছি, আপনারা কিন্তু চাইলে রান্না করা সেখান থেকে কয়েক পিস মাংস নিয়েও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো হয়ে গেলেও কিন্তু মজাদার এই রেসিপিটা। আর আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। আর এই যে দেখেন এটা দিয়ে গরম গরম ভাত খেতে বসবো। আর এটা মানে নিলে মনে হয় না যে অন্য কিছু নেই, এতটা মজার হয়। এটা যদি বাসায় না বানিয়ে খান তাহলে কিন্তু এটার স্বাদটাই বুঝবেন না। আর মস্ত বড় মজার খাবার একটা মিস করবেন। আর এই যে দেখেন এটা কিন্তু একটুখানি হবে না, এটা অনেকটুকু আপনার খেতে হবে। আর এলাচের যে দানাটা মানে এলাচটা যে দিয়েছিলাম সেটা কিন্তু একদমই ব্লেন্ড হয় নাই। একটা এলাচ আস্ত রয়ে গিয়েছে, আপনারা চাইলে একটু ছেঁচেও দিতে পারেন আলাদা করে বা গুঁড়ো করে দিতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।